আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ কোনো রান্নার ভিডিও না, আজ চলে আসলাম খাবারের ভিডিও নিয়ে। এখন আমি রাতের খাবার খাচ্ছি আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আজকে আমি যে খাবারগুলো খাবো, সেই খাবারগুলো সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। অনেকেই আছে যারা হচ্ছে বাহিরের দেশে আসে, বাহিরের দেশের খাবারগুলো খেতে পারে না প্রথম। আর যেই সব মানুষেরা মনে করবেন যে প্রথম দিকে বিদেশি খাবার খেতে পারে না, লাস্টের দিকে তারা বিদেশি খাবার খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। ঠিক আমার মতো। আমি কিন্তু প্রথমেই ফার্স্ট টাইম যখন বাহিরের দেশে আসি, তো আমি সৌদি আরবে না, আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম ওমানে। তো ওমানে যাওয়ার পর একটা খাবার আমি খেয়েছিলাম প্রথম দিন, মানে যেই দিন গিয়েছিলাম সেই দিনই সেমাই দিয়ে, ডিম দিয়ে। তো এই খাবারটা খেয়ে আমি একদম অবাক হয়ে গেছিলাম। আর ভাবতেছিলাম যে আল্লাহ ওরা কি খায় এগুলো? আমি কি খেতে পারবো? মানে ভয় পেয়ে গেছিলাম যে আসলে কি ওরা কি খায় না খায় এগুলা কি আমি মানে সবসময় খেতে হবে এগুলা? এগুলা কি আমার পক্ষে খাওয়া সম্ভব? ফার্স্ট টাইম যখন আমাকে সেমাই হচ্ছে ডিম দিয়ে রান্না করে দিছিল, তো ১ম হচ্ছে খেতে একটু সমস্যা হয়েছিল। পরে দেখি আস্তে ওই খাবারটা আমার অনেক প্রিয় হয়ে গেছিল। ওমানের কথা বলছি আমি। তো অনেক আগের কথা, আ এখনো মনে আছে আমার। যেহেতু ফার্স্ট দিনের কথা, মনে থাকারই কথা। তো লাস্টের দিকে আমার এই খাবারটা অনেক পছন্দ হয়েছিল। তেমনি জর্ডানে যখন ছিলাম, জর্ডানে একটা খাবার রান্না করে অ্যা দই দিয়ে হচ্ছে মাংস। টক দই দিয়ে মাংস রান্না করে। এটাকে হচ্ছে জর্দানের ভাষায় বলে মানসাব। খুবই ট্র্যাডিশনাল একটা খাবার। ও জর্দানের মানুষদের এটা হচ্ছে খুবই মানে পছন্দের একটা খাবার। আমাদের দেশে যেমন আমরা হচ্ছে স্পেশালি যখন মেহমান আসে বা কোনো occasion এ আমরা হচ্ছে পোলাও, মাংস রান্না করি। তো ওরা হচ্ছে যদি কোনো মেহমান আসে বা কোনো উৎসব থাকে, তাহলে ওরা মানসাব রান্না করে। তো ফার্স্ট টাইম যখন হচ্ছে টক দই দিয়ে রান্না করে আমি হচ্ছে মানে যখন খেতে দিল আমাকে, আমি একদম অবাক হয়ে গেছি, আল্লাহ! যে এতগুলো মাংস কেন নষ্ট করে ফেললো? এতগুলো মানে দই দিয়ে রান্না করছে। এটা আবার কেমন রান্না? তো ১ম যখন খাইতে দিছিল আমার কাছে কেমন যেন লাগছিল, আমি খাইনি। প্রায় ৬ থেকে ৭ মাসের মতো ওই খাবারটা আমি খাই নাই। লাস্টের দিকে মানে আস্তে খাইতে এমন একটা অভ্যাস হইছে যে ওই খাবারটা আমার খুবই পছন্দের একটা খাবার হয়ে গেছে। যদি YouTube এ সার্চ দেন তাহলে ওই খাবারটা মানসাপ লিখে সার্চ দিলেই চলে আসবে। তো ওই খাবারটা কিন্তু লাস্টের দিকে আমার এত পছন্দ হয়েছিল, আমি নিজেও বাসায় রান্না করে খাইতাম বা আশেপাশে যত বাঙালি ছিল তাদেরকেও রান্না করে খাওয়াইতাম। আর আমরা যেখানে ছিলাম পুরা একটা এলাকা, ওইখানে হচ্ছে সব বাঙালি ছিল। তো আমরা যখন মাঝেমধ্যে শুক্রবারে, মাঝেমধ্যে না প্রত্যেকটা শুক্রবারেই একেকজনের বাসায় দাওয়াত থাকতো। তো অনেকেই আছেন আমার মতো পছন্দ করতো, আবার অনেকেই আছে যারা মানে ফার্স্ট টাইম আসছে তারা হচ্ছে খেতে পারে না। তো আমরা হচ্ছে যখন পার্টি হইতো বা শুক্রবার দিন কাউকে দাওয়াত করতাম তখন ওই খাবারটা রান্না করতাম। তো আস্তে আমার এত পছন্দ হয়েছিল খাবারটা, আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিলাম। এমনকি এখনো আমি অনেক পছন্দ করি এই খাবারটা। জর্দানে কিন্তু আরেকটা খাবার আছে, এটাকে বলে মাকলুবা। এটা বেগুন দিয়ে রান্না করে। বেগুন, মাংস অথবা অ্যা ফুলকপি, আলু মানে ভেজে তারপর রান্না করে। ওই রান্নাটা ইনশাআল্লাহ আমি যখন বাংলাদেশে যাবো, একদিন রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। তো সৌদি আরবে আবার হচ্ছে ওই কি বলে? ম্যাকলোবা রান্না করে না। তো আমি যখন ১ম এখানে আসছিলাম, মাঝেমধ্যে ম্যাকলোবা রান্না করে ওনাদেরকে খাওয়াইতাম। কিন্তু এখন আর এত সময় হয় না। ম্যাকলোবা রান্না করতে অনেক সময় লাগে। আলাদা করে সবজিগুলোকে ভেজে নিতে হয়। সবজি বলতে হচ্ছে ফুলকপি, বেগুন, তারপর হচ্ছে কোঁচা, আলু এগুলা ভেজে নিতে হয়। অনেক সময় লাগে, যার জন্য আমি রান্না করি না। আর আমার বাসায় যারা আছে তারাও বেশি একটা পছন্দ করে না। ওরা ক্যাপসা খেতেই পছন্দ করে। আর সৌদি আরবের ফেমাস খাবার, ওদের হচ্ছে খুবই পছন্দের খাবার হচ্ছে ক্যাপসা। ওরা যদি ১০০ জন মানুষেরও মানে রান্না করে, ওরা একই রান্না করবে ক্যাপসা। আবার জর্দানের একটা নিয়ম ছিল, ওরা হচ্ছে অনেক পদের রান্না করত। মেহমান আসলে না হলে ২০ থেকে ২৫ পদের রান্না করত। মানে কোনো অনুষ্ঠান হলে এরকম রান্না করত। আর ওরা কি করে সৌদিয়ানরা হচ্ছে যত মেহমানই আসুক রান্না একটাই। মেহমান বেশি আসলেও ক্যাপসা, কম আসলেও ক্যাপসা, রেগুলার প্রতিদিন ওরা ক্যাপসা খায়। এত খেতে পারে ক্যাপসা। আমরা তো বাঙালিরা প্রতিদিন ৩-৪ পদ রান্না না করলে হচ্ছে দুপুরের খাবার হয় না। তো ওরা আবার এরকম না। সৌদিয়ানদের খাবারের সিস্টেম বেশি একটা ভালো লাগে না আমার কাছে। আর ওদের খাবারগুলো মানে এত স্পেশাল না। যাই হোক, আজকের খাবারেরগুলা তো বলতে আপনাদের সাথে ভুলেই গেছি। আজকে যে খাবারগুলো আমি খাচ্ছিলাম, একটা হচ্ছে পাতাকপি দিয়ে ভাত রান্না, আরেকটা হচ্ছে আঙুরের পাতা।
এই যে কালো যেগুলো দেখতেছেন না, এটা হচ্ছে আঙুরের পাতা দিয়ে ভিতরে ভাত দিয়ে রান্না করা হয়। আর এটা হচ্ছে সাদাটা যেটা, এটা হচ্ছে পাতাকপি। পাতাকপির পাতাগুলোর ভেতরে হচ্ছে ভাত দিয়ে এভাবে রোল করে তারপর রান্না করে। তো এই খাবারটাও আমার প্রথম ভালো লাগতো না, টক টক অনেক পরিমাণের লেবু আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করা হয়, অনেক টক লাগে। তো প্রথম দিকে খেতে পারতাম না, কিন্তু লাস্টের দিকে ভালোই লাগতো, কিন্তু এত স্পেশাল না। তো আজকে রাতের বেলায় বাসায় মেহমান ছিল, তো মেহমানরা এই দেশে তো আবার মেহমান আসলে খাবার ওরা সাথে নিয়ে আসে। আমাদের দেশে যেমন মেহমান আসলে রান্না করে খাওয়াইতে হয়, ওরা আবার এরকম না, কারো বাসায় বেড়াইতে গেলে হচ্ছে খাবার টাবার সাথে নিয়ে যায়, চা কফি সব কিছু। আবার মানে ওদের বাসায় আসলে মেহমানরা নিয়ে আসে এরকম আর কি। তো আজকে বাসায় মেহমান আসছিল, অনেক রকমের খাবার নিয়ে আসছে। তো সব খাবারগুলোর ভেতর থেকে আমার এগুলো ভালো লাগছে, আমি এগুলাই নিয়ে নিয়েছি রাতের খাবার। তো এই খাবারগুলো খাচ্ছিলাম আর আপনাদের সাথে ভাবলাম যে একটু গল্প করি খাবারের বিষয়ে। একেক দেশের খাবারের টেস্ট একেক রকম, রান্নাবান্নাও একেক রকম। তো এই খাবারটাও ভালোই লাগে। আর এটা হচ্ছে পাশেরটা হচ্ছে চিকেন শাওয়ারমা, চিকেন দিয়ে বানানো। তো এই তো এটাই ছিল আজকের রাতের খাবার। আর এমনিতেও রাতের বেলা বেশি একটা খাওয়া হয় না। তো যেহেতু মেহমান অনেক খাবার নিয়ে আসছে, বাসায় আর রান্না করা হয়নি। আর আমি আর আমার বাসার যে ম্যাডাম, আমরা ২ জন হচ্ছে এগুলাই খেয়ে নিয়েছিলাম। আরেকজন মুরুব্বি আছে, যিনি হচ্ছে ওনার প্রতিদিনের রাতের খাবার একটাই। আপনারা তো অনেকেই দেখেছেন আমি যে রান্না করি। অ্যা টমেটোর স্যুপ দিয়ে হচ্ছে রুটি দিয়ে খায়। উনাকে ডক্টর বলছে টমেটো বেশি খাওয়ার জন্য। তো টমেটোর স্যুপ উনার জন্য বানাই। তো আজকেও বানাইছিলাম। উনাকে আলাদা রান্না করে দিছি। আর আমরা ২ জন হচ্ছে আমার ম্যাডাম আর আমি এগুলাই খেয়ে নিয়েছি রাতের বেলা। তেমন খিদা ছিল না। আমি একটু চা খাইছিলাম। বিস্কিট দিয়ে চা খাইছিলাম বিকেলবেলা, মানে মাগরিবের সময়। তারপরে খিদা চলে গেছে। তারপরে অনেক খেয়ে নিয়েছি আজকে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী যেকোনো ভিডিওতে। সবাই একটা করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।